তুমি কি জানো ভারতের কৃষি ক্ষেত্রে এমন এক বিপ্লব এসেছিল যা কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছিল? ঠিক ধরেছ, সবুজ বিপ্লব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সবুজ বিপ্লব এবং তার কিছু এমসিকিউ কোশ্চেন। তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হবে সবুজ বিপ্লব কি। সবুজ বিপ্লব হলো উচ্চ ফলনশীল বীজের প্রয়োগের সঙ্গে সঙ্গে উচ্চ ফলনশীল সার এবং কীটনাশকের প্রয়োগে কৃষিক্ষেত্রে এক আমূল পরিবর্তন। এই পরিবর্তন হয়েছিল 1954 সালে প্রথম শুরু হয়েছিল নরমান বোলরেগের নেতৃত্বে মেক্সিকোতে, এবং পরবর্তী সময় বিংশ শতাব্দীর 60-এর দশকে ডক্টর এম.এস. স্বামীনাথনের নেতৃত্বে ভারতে সবুজ বিপ্লবের আগমন ঘটে। প্রথম 1963 সালে গম উৎপাদনের সফলতা আসে সবুজ বিপ্লবের হাত ধরে, যার ফলে ভারতের খাদ্য সমস্যার অনেকটা সমাধান হয়েছিল। ভারত সরকার তাই এই সবুজ বিপ্লবকে সরকারি কর্মসূচি হিসাবে গ্রহণ করে। 1940 থেকে 1950 ভারত খাদ্য ঘাটতিতে ভুগছিল। সেই সময় বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হতো। এই খাদ্যশস্য আমদানির পরিবর্তে নিজেই খাদ্যতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য এই সবুজ বিপ্লব এর উদ্ভাবন হয় ভারতে। এর জন্য প্রয়োজন ছিল উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল সার এবং কীটনাশকের প্রয়োগ এবং আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ। চলো আমরা একটা স্লাইডের মাধ্যমে এই ভারতের সবুজ বিপ্লবের প্রেক্ষাপট দেখে নিই। 1950 সালে মেক্সিকোতে সর্বপ্রথম নতুন প্রজাতির গমের উচ্চ ফলনশীল বীজ আবিষ্কৃত হয়। মেক্সিকোতে বিজ্ঞানী নরম্যান বোলরগের প্রচেষ্টায় গমের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং সবুজ বিপ্লবের সূচনা শুরু হয়। এরপর 1960-এ ম্যানিলার আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রে উন্নত প্রজাতির ধানের বীজ আবিষ্কৃত হয় ও ভারতে 1965 থেকে 1966 সালের নাগাদ ডক্টর এম.এস. স্বামীনাথন তার উদ্যোগে কৃষিক্ষেত্রে আধুনিক কৃষি প্রযুক্তি এবং উচ্চ ফলনশীল বীজের ব্যবহার হওয়াতে ধান, গম, মিলেট প্রভৃতির আশাতীতভাবে বৃদ্ধি পায়। এই সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্যগুলো কি কি? সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য প্রধানত ছিল ভারতে খাদ্য ও শস্যের যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ করা। বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করার পরিবর্তে খাদ্যশস্য যাতে বিদেশে রপ্তানি করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও ভারতে যাতে অপুষ্টি এবং দুর্ভিক্ষজনিত কারণে মানুষের মৃত্যু বন্ধ হয় সেদিকে নিশ্চিত করা। এছাড়া উচ্চ ফলনশীল বীজের সৃষ্টি করা। এগুলো ছিল মূলত সবুজ বিপ্লবের উদ্দেশ্য। চলো আমরা সবুজ বিপ্লবের জন্য কি কি উপকরণ লেগেছিল সেগুলো আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখে নিই। সবুজ বিপ্লবের উপকরণ: মুখ্য উপকরণ আর গৌণ উপকরণ। মুখ্য উপকরণে পড়ছে উচ্চ ফলনশীল বীজ, উন্নত জলসেচ, রাসায়নিক সার, কীটনাশক। আর গৌণ উপকরণে পড়ছে আধুনিক যন্ত্রপাতি, ঋণদান, গ্রামীণ রাস্তা, বৈদ্যুতিকরণ, মানে পরোক্ষ উপাদানগুলো। আমাদের তাহলে সবুজ বিপ্লবের ফলে কি কি সুফল ছিল সেগুলো জেনে নেওয়া পালা। সবুজ বিপ্লবের ফলে উৎপাদন বৃদ্ধি পেল, উচ্চ ফলনশীল বীজের বৃদ্ধি পেল। উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে খাদ্য উৎপাদন অটোমেটিক্যালি বেড়ে গেল। এছাড়া কৃষকদের অবস্থার উন্নতি হলো। গ্রামীণ যে পতিত জমিগুলো ছিল সেগুলো কৃষি জমিতে পরিণত হলো। গ্রামীণ অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটলো। এছাড়াও বিভিন্ন যেগুলো সুফল হয়েছিল চলো আমরা স্লাইডের মাধ্যমে দেখে নিই। উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ও উৎপাদন বৃদ্ধি, হেক্টর প্রতি বৃদ্ধি, পতিত জমিকে কৃষিতে রূপান্তর, এক ফসলি জমিকে বহু ফসলিতে জমিতে রূপান্তর, গ্রামীণ কর্মসংস্থানের বৃদ্ধি, খাদ্য সংকট হ্রাস, খাদ্যশস্য উৎপাদনের স্বনির্ভরতা, কৃষি ও শিল্পের যোগসূত্র, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার সঞ্চয়। সবুজ বিপ্লব যে শুধু আমাদের উন্নতি করলো বা আমাদের সমস্ত লাভজনক দিক দিল শুধু তাই নয়, সবুজ বিপ্লব আমাদের জীবনে বিভিন্ন সমস্যারও সৃষ্টি করেছে। সেই সমস্যাগুলো এক নম্বর হলো অধিক পরিমাণে রাসায়নিক সার, কীটনাশকের প্রয়োগে মাটির দূষণ সৃষ্টি হলো। মাটি তার নিজস্ব উর্বরতা শক্তি হারিয়ে ফেললো। 2 নম্বর ভূমিক্ষয় হলো। 3 নম্বর অত্যধিক পরিমাণে বৃক্ষচ্ছাদন করে কৃষি জমির পরিমাণ বাড়ানো হলো, যার ফলে বনভূমি ধ্বংস হলো। এছাড়া কৃষির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হলো। এছাড়া যে সমস্ত কারণগুলো বিভিন্ন কুফল সৃষ্টি হলো সেগুলো আমরা আলোচনা করব স্লাইডে। চলো সেগুলো দেখে নিই।
অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক ও রাসায়নিক সারের বৃদ্ধি, আঞ্চলিক বৈষম্যের বৃদ্ধি, কৃষিতে ভৌম জলের ব্যবহার বৃদ্ধি, খাদ্যশস্য উৎপাদনে বৈষম্য এবং যান্ত্রিক সমস্যা, কৃষকদের শ্রেণীগত বৈষম্য বৃদ্ধি, ভূমিক্ষয়, পরিবেশ দূষণের পরিমাণ বৃদ্ধি, জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন কৃষিতে বিপুল পরিমাণে ডিডিটি ব্যবহারের ফলে ক্যান্সার, হাইপারথাইরয়েডিজম ইত্যাদি রোগের বৃদ্ধি সৃষ্টি হচ্ছে। প্রথমে বলেছিলাম সবুজ বিপ্লব সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো এমসিকিউ কোশ্চেন হিসাবে তোমাদেরকে দেওয়া হবে। চলো কোশ্চেনগুলো দেখে নিই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সিএডির পূর্ণ রূপটি হল কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, HYV বীজের পূর্ণ রূপটি হল হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। বিপ্লবের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে মৃত্তিকার উপর কী প্রভাব পড়েছিল? মৃত্তিকার অম্লত্ব বৃদ্ধি পায়। কফির উৎপাদন বৃদ্ধি কোন বিপ্লব নামে পরিচিত? বাতাবি বিপ্লব। জীববৈচিত্র্য নষ্ট হয় সবুজ বিপ্লবের কী ব্যবহারের কারণে? উত্তর হবে কীটনাশক। পরবর্তী প্রশ্ন, ভারতে কত সালে কৃষিকাজের জন্য সিএডি প্রকল্পের সাহায্যে কৃষি জমির সক্রিয় উন্নয়নের চেষ্টা করা হয়? 1975। সবুজ বিপ্লবের জনক হল নরম্যান বোরলগ। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর MS স্বামীনাথন। তাহলে সবুজ বিপ্লবের জনক বললে নরম্যান বোরলগ, আর ভারতের সবুজ বিপ্লবের জনক বললে কি লিখবে? ডক্টর MS স্বামীনাথন।